সে ভাবতে লাগলো আল্লাহ তাকে ভুলে গেছেন। দোয়া করছে, কান্না করছে, কিন্তু কিছুই বদলাচ্ছে না। তুমি কি এমন অবস্থায় আছো? তোমার দোয়া কি কবুল হচ্ছে না? মনে হয় রিজিক বন্ধ, মনে অস্থিরতা যাচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই একটা আমল একজন মানুষের জীবন পুরো বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সে ছিল একজন সাধারণ মানুষ। চাকরির অস্থিরতা, ঋণ মাথার উপর চেপে বসেছিল, ঘরে ছিল অশান্তি। রাতের পর রাত সে তাহাজ্জুদ পর্যন্ত পড়তো, কিন্তু মনে হতো কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো শান্তির অনুভূতি তাকে স্পর্শ করছে না। একদিন জুম্মার খুতবায় ইমাম সাহেব একটি আয়াত পড়লেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এই কোরআনের আয়াত হলো সূরা নূহ থেকে। ইমাম বললেন, যে বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার জন্য গায়েবী রিজিক পাঠাবেন, সুসন্তান দান করবেন, বৃষ্টি দান করবে, ইত্যাদি ইত্যাদি। সে সেদিন থেকেই সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন আমি 40 দিন ইস্তেগফার করব। আর দেখব সত্যি কি এটা দ্বারা মিরাকেল হয়, সত্যি কি এটা সম্ভব যেটা হুজুর বললেন। তার রুটিনটা ছিল একটু অন্যরকম। প্রতিদিন ফজরের পর সে 100 বার ইস্তেগফার করত, 100 বার দরুদ শরীফ পড়ত। রাতে ঘুমানোর আগে আবার 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম 7 দিন কিছুই হলো না, 10 দিন এখনও না, 20 দিন এখনও না, 25 দিন কোনো ফলই পাচ্ছে না, 28 দিন হঠাৎ করে তার মনটা শান্ত হতে শুরু করল। সে অনুভব করতে শুরু করলো যে বাইরের পরিবর্তনের আগে ভেতরের পরিবর্তন আসে। 31তম দিনে হঠাৎ পুরনো এক পরিচিত ফোন দিল একটা নতুন কাজের সুযোগ নিয়ে। 1 মাসের মধ্যে আল্লাহর অশেষ রহমতে ঋণের বড় অংশ পরিশোধ হয়ে গেল। ঘরে শান্তি ফিরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আপনি তো সবসময় শুনছিলেন মিরাকেলটা টাকার নয়, মিরাকেলটা ছিল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হওয়া নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে বের হওয়ার পথ বের করে দিবেন। তুমি হয়তো ভাবছো আমার জীবন কি বদলাবে তাদের মতো? হ্যাঁ, অবশ্যই বদলাবে, কিন্তু শর্ত কিন্তু একটাই, ধরতে হবে, ছাড়তে পারবে না। তো একদিন করলাম, দ্বিতীয় দিন গ্যাপ দিলাম, 5 দিন করলাম, কিছু হচ্ছে না বলে ছেড়ে দিলাম, আবার করলাম, আবার ছেড়ে দিলাম। এইভাবে নয়, টানা 21 দিন, না হয় 40 দিন, যত দিন না ফল হচ্ছে, ফল পাচ্ছ, ঠিক তত দিন পর্যন্ত ছাড়বে না। আর অবশ্যই মন থেকে দোয়া করতেই থাকবে, বিশ্বাস রাখবে হবেই। আজ থেকে 40 দিনের একটি চ্যালেঞ্জ নাও। প্রতিদিন 200 বার ইস্তেগফার, অন্তত 100 বার দরুদ, 5 মিনিট কান্না করে হৃদয়ের সমস্ত কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করো। যদি তোমাদের মনে হয় যে আজ থেকেই ইস্তেগফার শুরু করব, চ্যালেঞ্জটা নিব, তাহলে কিন্তু কমেন্টে আমি শুরু করছি কথাটা লিখতে ভুলে যেও না। মনে রেখো, মিরাকেল কিন্তু আকাশ থেকে নামে না, মিরাকেল আসে ধারাবাহিক আমল থেকে। তাই বিশ্বাসের সাথে, একিনের সাথে ইস্তেগফার করতে থাকো। ইস্তেগফার পাঠ করে এখনো কেউ খালি হাতে ফিরেছে এমনটা হয়নি, শুধু ধৈর্যটাই ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। কেউ একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করতে ভুলে যেও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।